সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২২শে জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি। পরে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিএসি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে ডিবি। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সবশেষ অবস্থা আমাদের জানান। সুমনা, যেমনটি বলছিলেন যে আজ দুপুরে মগবাজার থেকে সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের পরবর্তীতে কিন্তু এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে, এমনটি আমরা ডিবির যে মিডিয়া উইং উপকমিশনার রয়েছে তালিবুর রহমান তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং গত ২২ তারিখে যে বিএনপির পক্ষ থেকে মামলাটি করা হয় ২৪ জনের নাম ধরে, সেই মামলা করার পর থেকে কিন্তু তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং আজ আসলে দুপুরে তাকে ডিবি একটি অভিযানের মাধ্যমে আসলে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পরবর্তীতে এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে, যেহেতু স্বাভাবিকভাবে আসলে ২৪ ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে তাকে কোর্টে হয়তো বা উপস্থিত করা হবে। আর এখানে আসলে একটি বক্তব্য আমরা কিছুক্ষণ পরে আসলে অনুষ্ঠিত হবে এবং সেই বক্তব্য পাবার পরে আসলে পরিপূর্ণ বলা যাবে যে কী প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ এর পরে আসলে কোন সময়টিতে আদালতে তোলা হবে। এবং যেমনটি বলছিলেন যে তিনি কিন্তু ২০২৪ এবং এই নির্বাচনের সময় আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন এবং শুধু তিনি নয়, নুরুল হুদাকে কিন্তু গত ২২শে জুন সন্ধ্যার দিকে আসলে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি ২০১৮ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন ছিলেন। তো আসলে এই ২২ তারিখে যে বিএনপির পক্ষ থেকে মামলাটি করা হয়, সেই মামলা করার পর থেকে কিন্তু নির্বাচন কমিশনের সহ এই ২৪ জন যে ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আসলে ডিবি তৎপরতা আসলে দেখা যায় এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ২২ তারিখের পর থেকে তিনি আসলে গা ঢাকা দিয়ে থাকার পরও বিশেষ অভিযানের মাধ্যমে কিন্তু ডিবি তাকে আসলে গ্রেপ্তার করেছে। তো সুমনা, এখন আসলে কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং হবে, আমরা সেই ব্রিফিংয়ের পরবর্তীতে আসলে বিস্তারিত আরও তথ্য এই বিষয়ে জানাতে পারবো। তো জানার জন্য আমাদের সাথেই থাকুন সুমনা। মেহেদী, আপনাকে ধন্যবাদ।